পাহাড়তলি এক শান্ত গ্রাম। বিকেলে সুজিত ও তার বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিদিন এই একই কাজ, সকালে ঘুম থেকে ওঠা আর সারাদিন ঘোরাফেরা করা এবং বড়লোক হওয়ার স্বপ্ন দেখা। ভাগ্য এমনি এমনি খোলে না রে সুজিত। তাসের দান উল্টাতে গেলে যেমন হাত লাগে, ভাগ্য ফেরাতে গেলে তেমন সুযোগ লাগে। তোরা শুধু টাকা টাকা করিস কেন বলতো? আমাদের যা আছে তাতেই তো সুখে থাকা যায়। তুই ওইসব নীতি কথা রাখ। তোর বাবা দিনমজুরি করে, তুইও কি তাই করবি? আমরা তো আর তা চাই না। হঠাৎ করে তারা একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায়। এই থাম তো, মনে হচ্ছে কোনো আওয়াজ পেলাম। হ্যাঁ, আওয়াজটা তো মনে হচ্ছে এদিক থেকেই আসছে। চল তো দেখি শব্দটা কোথা থেকে আসছে। এই যে সন্ন্যাসী মশাই, আপনার কি হয়েছে? আমরা কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে কি একটু জল খাওয়াতে পারবে? হ্যাঁ বাবা, আমরা এখনই আপনার জন্য জলের ব্যবস্থা করছি। বাবা, আর কিছু লাগবে? লাগলে বলেন, আমরা এনে দেব। না বাবা, আমার আর কিছু লাগবে না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বাবা, আমরা তাহলে যাই। দাঁড়াও বাবা, এখানে বসো। আমাকে সাহায্য করার জন্য তোমাদেরকে আমি কিছু একটা দিতে চাই। কি বাবা? এই নাও, একটা নকশা। এটি একটি গুপ্তধনের নকশা, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাদেরকে 3টি কথা মনে রাখতে হবে। 1. লোভ করবে না। 2. একে অপরকে বিপদে ফেলে পালাবে না। 3. মনে রেখো, জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ এই নকশাটা দেওয়ার জন্য। আমি এসব জায়গায় যেতে পারবো না বাবা, মাপ চাই। সুজিত, চল আমরা এখনই বের হব। আর বিপুল, তুই সাথে না থাকলে আসলে কিন্তু কিছুই পাবি না। দাঁড়া, আমিও আসছি। ঘন জঙ্গল, কুয়াশা আর অন্ধকার, ঝিঝি পোকার ডাক। তিন বন্ধু হাঁটছে, পথে কাঁটা আর পাথর। আহ, আর পারছি না। সুজিত, ফিরে চল। অদ্ভুত সব আওয়াজ আসছে চারপাশ থেকে। ঋষি কি আমাদের তাহলে ভুল জায়গায় পাঠালো? এখন আমরা কি করব? এই, তোরা দাঁড়াতো, ওই যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। চল তো গিয়ে দেখি, ওখানে গিয়ে কাউকে পাওয়া যায় কিনা। তারা তিনজন একটু সামনে গিয়ে দেখলো একজন বৃদ্ধ লোক। কে তোমরা বাবা? চাচা, আমরা তিন মাথাওয়ালা পাহাড়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। 7 দিন ধরে হাঁটছি আমরা। আমাদের মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি। আপনি কি বলতে পারবেন আমরা কোন দিক দিয়ে ওই পাহাড়ে যেতে পারবো? আমি তোমাদের পথ দেখাতে তো পারবো, কিন্তু তার আগে তোমাদের আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ চাচা? তোমাদের আমার ঘরটা ঠিক করে দিতে হবে। বৃষ্টি হলে আমার ঘর পানিতে ভরে যায়। ঠিক আছে চাচা, আমরা ঠিক করে দিব। এই যে চাচা, আমরা আপনাদের ঘরটা ঠিক করে দিলাম। এবার আমাদের রাস্তাটা বলে দিন, আমরা কোন দিক দিয়ে যাব? ওই সোজা ডান দিকের পথটা দিয়ে হাঁটলে তোমরা 2 দিনের মধ্যেই গুহার সামনে পৌঁছে যাবে।
ওই দেখ, সামনে বড় একটা গুহা। নকশা অনুযায়ী এটাই সেই জায়গা। তারা গুহার সামনে পৌঁছালো। গুহার মুখ একটি প্রকাণ্ড পাথর দিয়ে বন্ধ। পাথরটি মানুষের পক্ষে সরানো অসম্ভব। এত বড় পাথর এখন সরাবো কি করে? তারা তিনজনে এক এক করে পাথরটি সরানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে পাথরটি জায়গা থেকে সরল না। দাঁড়া, ম্যাপের উল্টো দিকে কিছু একটা লেখা আছে। তিনজন মিলে হাত দিলে তবেই খুলবে মুক্তির দ্বার। তার মানে ঋষির দ্বিতীয় শর্ত সাহায্য। আমাদের একসাথে ধাক্কা দিতে হবে। তিন বন্ধু মিলে প্রাণপণে ধাক্কা দিতেই পাথরটা একপাশে সরে গেল। ভিতর থেকে বের হয়ে এলো উজ্জ্বল সোনালী আলো। হাজার বছরের জমানো সোনার মোহর, হীরা আর গহনা। সোনা সব আমার। তোর একার কেন? ঋষি আমাকে নকশা দিয়েছে। সুজিত আর উত্তম দুজনেই সোনা নিতে ব্যস্ত। বিপুল গুহার ছাদের দিকে তাকিয়ে আছে। পাথর কাঁপছে। তোরা দেখছিস না, গুহা কাঁপছে। ঋষি বলেছিলেন লোভ না করতে। বেশি সোনা নিলে তো আমরা বেরোতে পারবো না। তুই নিবি না তো? সর, আমি ওই বড় সোনার স্তরটা নিয়ে যাবই। আমি এই কথাটা ছাড়বো না। হঠাৎ গুহার ছাদ থেকে একটি বড় পাথর উত্তমের পায়ের উপরে খসে পড়লে সে আর্তনাদ করে ওঠে। বাঁচাও, আমার পা আটকে গেছে। সুজিত, আমাকে এখান থেকে বের কর। এখন তো বাঁচতে হলে আমাকে আমার সোনা সব ফেলে দিতে হবে। আমি তা পারবো না। বিপুল দৌড়ে গিয়ে উত্তমকে সাহায্য করতে চাইল, কিন্তু পাথর সরাতে পারছে না। সুজিত পালিয়ে যাওয়ার জন্য গুহার মুখে গেল। হঠাৎ উপর থেকে মাটি ধসে গুহার মুখ প্রায় বন্ধ ওরে হয়ে আসছে। বাপরে, আমি তো আটকা পড়ে যাব। সুজিত, ওই সোনার কথাটা ফেলে দে। ওটার বারে তুই ধরাতে পারছিস না। এদিকে এসে উত্তমকে ধর। আমাকে ফেলে যাস না রে ভাই, আমি আর শোনা চাই না। সুজিত আর বিপুল মিলে পাথর সরিয়ে উত্তমকে টেনে বের করলো। তিন বন্ধু কোনো রকমে গুহার বাইরে বের হয়ে জীবন বাঁচালো। আর যদি তোকে ফেলে দিতাম উত্তম, আমি নিজেও বেরোতে পারতাম না। সোনা তো গেলই, প্রাণটাও যেত। এত কষ্ট করে আসলাম, কিন্তু কোনো সোনা হাতে পেলাম না। কে বললো সোনা নেই? দেখ, আমি কতগুলো সোনা করিয়েছি। এগুলো দিয়ে আমরা আমাদের জীবন পার করে দিতে পারবো। এভাবে তাদের তিন বন্ধুর রোমাঞ্চকর অভিযানের পর সোনাগুলা বিক্রয় করে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। তাদের জীবনে রইল না আর কোনো অভাব।